নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি পুঁটি মাছ। এটা চায়না পুঁটি বা জাপানি পুঁটি, আবার কেউ কেউ বলে থাকে সর পুঁটি। চিনতে না পারলে যা হয়। এই যে নতুন সিজনের পেঁয়াজ কলি দিয়ে পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি বানাবো। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে, যে আমি এই পুঁটি মাছটা কিভাবে চচ্চড়ি বানাচ্ছি। দেখো, এই হচ্ছে চায়না পুঁটি, খুব বড় বড় পুঁটি। আর সেম এইরকম পুঁটিগুলো হয় সর পুঁটি। এখানে পেঁয়াজ কলি নিয়েছি, দুটো টমেটো, একটা আলু। তারপরে এখানে আমি মাছে নুন হলুদ মেখে নেব। সরপুঁটিগুলোর কি বলতো, এর থেকে একটু ছোট ছোট হয়, বেশ চটা চটা, মানে দেখতে আরো খুব সুন্দর হয়, বেশ ফোলা ফোলা। আর এই পুঁটিটা ঠিক একটু চ্যাপটা চ্যাপটা মতো। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি একটু বেশ কড়া করে ভেজে নেব, যেহেতু চচ্চড়ি বানাচ্ছি তাই। আর পুঁটি মাছ বলে, নাহলে কি বলতো ভেঙে ভেঙে যাবে হয়তো, সেই কারণে একটু বেশ কড়া করে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো নামিয়ে নেব। এখানে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। তারপরে আমি একটা আলু খুব পাতলা করে কেটেছি, লম্বা লম্বা করে, আর খুব পাতলা করে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তেলের উপরে একটু আলুটা নেড়ে চেড়ে নেব। তারপরে এখানে আছে একটা পেঁয়াজ, একটু বড় বড় করে কুচি করে ওই আলুর সঙ্গে একটু ভেজে নেব। চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সবশেষে টমেটো আর পেঁয়াজ কলি দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটা আগে দিলে না একটু বেশি যেন ভাজা হয়ে যেত বা নেতিয়ে পড়তো, ওই জন্য আলুটা বেশি আগে আমি ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ কলিটা দিলাম। পেঁয়াজ কলি দিয়ে নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নেব। একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যেহেতু চচ্চড়ি হবে, ভালো লাগবে খেতে, কালারও আসবে। সামান্য জল দিয়ে আর একটু কষিয়ে নেব। বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, বেশ সুন্দর লাগছে। আর এই যে নতুন পেঁয়াজ কলি, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার অল্প করে জল দিয়ে দেবো, যেহেতু আমার 80 ভাগ এখানে রান্না হয়েই গেছে। তারপরে দেখো ঝোল ফুটছে, একটু বেশি টেনে গেছে। আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু চাপা দিয়ে দেব, তাহলে মাছের গায়ে রসটা ঢুকবে এবং খেতেও ভালো হবে।
এবার রেডি আমার পুঁটি মাছের চচ্চড়ি, নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা হলে এক থালা ভাত নিমেষে উঠে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।